সবাইকে চমকে দিয়ে 24 তারিখের বদলে 23 তারিখ আর দিল্লির বদলে কলকাতায় এসে নামলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। রাত্রিবেলা এই ঘটনাটি জানা যায়, তিনি কলকাতার উদ্দেশ্যে প্লেনের গতিমুখ ঘুরিয়ে দিয়েছেন। এখন তার কলকাতা আসার উদ্দেশ্য কি, কার সঙ্গে দেখা করবেন না করবেন এ সম্পর্কে কিচ্ছু জানা যায়নি। তার যে শিডিউল ছিল সেই শিডিউলের সম্পূর্ণ উল্টো দিকে তিনি চলে গিয়েছেন। কথা ছিল আগে দিল্লি যাবেন, তারপর সেক্ষেত্রে আগ্রা, জয়পুর এই সমস্ত দেখবেন, শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন, তারপর তিনি কলকাতা আসবেন। এটা ছিল মানে সরকারিভাবে যেটা জানানো হয়েছিল তার সফরসূচি, সেটা বললাম। এখন সেটাকে সম্পূর্ণ উল্টে দিয়ে তিনি হঠাৎ করে তিনি কলকাতা চলে গেলেন। এখনও তিনি কলকাতা আসার পর বিস্তারিত খবর কিচ্ছু পাওয়া যায়নি, আমি বিস্তারিত কোনো খবর আপনাকে দিতে পারবো না। কিন্তু তার এই মার্কো রুবিওর আশা নিয়ে এবং শেখ হাসিনার সঙ্গে তার কথা হওয়া নিয়ে আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে এক তুমুল তর্কাতর্কি লেগে যায় শেখ হাসিনার। তিনি রীতিমতো ধমকেছেন, তিনি তো ধমকানি, তিনি অজিত দোভালকে রীতিমতো ধমকান। গতকালকে তার মাত্রাটা ছিল একেবারে, অন্যদিন যদি 30-40 থাকে, গতকালকে ছিল 100। মানে এরকম কথা তুমি কও কি কইটা, এই ধরনের কথা। তো ঘটনাটা কি হয়েছে আগে বলি। মার্কো রুবিওর সঙ্গে কথা বলার জন্য তাকে অনুরোধ করা হয়েছিল যে আপনি মার্কো রুবিওর সঙ্গে কথা বলুন, কারণ আমরা ব্যাকডোর চ্যানেলে আমরা একটা দ্বিতীয় পথ খুঁজছি, যেখানে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্যারালাল একটা গভর্নমেন্ট যেটা আছে, সেই গভর্নমেন্টের সঙ্গে আমরা নেগোশিয়েট করছি। সেটা ভারতের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে দুটোই। সেইখানে বেগে বসেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একটাই কথা, যারা আমার দেশকে করদ রাজ্যে পরিণত করেছে, যারা আমায় উৎখাত করেছে, যাদের জন্য আমার দেশের এত মানুষের রক্ত ঝরেছে, তাদের সঙ্গে আমি কেন বৈঠক করব? অজিত দোভাল এই নিয়ে 2-4টে কথা বলতে গেলে তিনি আরো ধমকান যে দেশটা আমার বাপের দেশ, আমার বাপের দেশ থেকে আমায় উৎখাত করে সেই বাপের দেশে অরাজকতা যারা ছড়িয়েছে তাদের সঙ্গে আপনি বলছেন আমায় কথা বলতে? আমি কখনো কথা বলবো না। তাছাড়া আমি এখন বাংলাদেশের পদাধিকারী কেউ নই, আমি কেন কথা বলতে যাব? এই নিয়ে মানে বেশ একটা গরম মানে অজিত দোভাল তো চুপ করে থাকেন, উনি বিশেষ কথা বলেন না। শেখ হাসিনার সামনে বিশেষ মুখটুকুনি খোলেন না, খুললেই ওনাকে ধমকান। তো যাই হোক, এখন শেখ হাসিনা তিনি ভুয়ো ধরে আছেন, তিনি আমেরিকার কোনো প্রতিনিধি তাদের কারোর সঙ্গে কথা বলবেন না। তার বক্তব্য, আমি দেশে ফিরি, যদি আমি ক্ষমতায় বসি তখন আমি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমি কথা বলবো, কিন্তু তার আগে ওই করদ রাজ্যের চুক্তি ওটা আমি কুচি করে ফেলবো। তারপরে যদি তারা মনে করে যে হ্যাঁ আমার সঙ্গে কথা বলতে তারা আসছেন, মানে রাজি আছেন, তাহলে অবশ্যই কথা হবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই চুক্তি আমি কুচি করে ফেলছি,
ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। আমার আগেও ছিল না। আমি পরিষ্কার বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি দরকার হলে মার্কিন যুক্তরাষ্ট্রে যাব না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আমার অন্য দেশে যেতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলে যাব। এটা উনি নাকি আগে বলেছিলেন, আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন। তো এই নিয়ে গতকালকে নাকি প্রচুর, আধ ঘন্টা 45 মিনিট নাকি প্রচুর চাপান উতর চলে। তারপর হাল ছেড়ে আমাদের অজিত দোভাল বেরিয়ে যান, বলেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করবেন, আমরা আর জোর করে আপনাকে কি করব, বলে উনি বেরিয়ে যান। এখন হচ্ছে গতকালকে শুভেন্দু গিয়েছিলেন দিল্লি, পরশুদিনকে দিল্লি গিয়েছেন, পরশুদিন দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন, গতকালকে মোদিজির সঙ্গে দেখা করেছেন। আমি বলেছিলাম মোদিজির সঙ্গে দেখা করলে পরে উনি অর্থনৈতিক প্যাকেজ চাইবেন, কারণ রাজ্যের কোষাগারের যে অবস্থা করে রেখে দিয়েছে, 8 লক্ষ কোটি টাকা দেনা করে রেখে দিয়েছে, রাজ্য চালাবার মতো পয়সা নেই কেন্দ্রের সহযোগিতা ছাড়া। মোদিজি সেই টাকা দেওয়ার ব্যাপারে রাজি হয়েছেন, এবং সমস্ত যে দেনাগুলো আছে সেই দেনাগুলো কি করে মকুব করা যায় সে ব্যাপারেও তিনি মন্ত্রী পরিষদের সঙ্গে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত নেবেন বলে উনি জানিয়েছেন। তো এখন মোদিজি কতগুলো কাজ দিয়েছেন শুভেন্দুকে, সেটা হচ্ছে আমাদের বর্ডার ফেন্সিং যেটা শিলিগুড়ি থেকে হচ্ছে, সেই সমস্ত জায়গায় বিএলআরও যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে এই আমাদের ডিজি বিএসএফ এবং আমার আসাম রাষ্ট্রীয় রাইফেলস তাদের সঙ্গে উনি কথা বলবেন ওইখানে গিয়ে। তা এই সমস্ত ঝামেলার মধ্যে শুভেন্দু কিছুটা থাকবেন। এখন তিনি কবে ফ্রি হবেন এবং কবে শেখ হাসিনার সঙ্গে তার কথাবার্তা হবে সে ব্যাপারে কিন্তু এখনো জানা যায়নি, কিন্তু শেখ হাসিনা কলকাতা আসছেন এটা নিশ্চিত। ওনার জন্য একটা বাড়ি দেখা হয়েছে, বাড়িটা মোটামুটি আপনি বলতে পারেন আপনাদের সীমান্তের প্রায় কাছাকাছি। এখন ঘুরতে ঘুরতে যদি সীমান্তের ওদিকে চলে যান, ধরুন বেনাপোল সীমান্তের ওদিকে উনি চলে গেলেন, আখাউড়া বা বেনাপোল যে কোনো একটা সীমান্তে, আখাউড়ে যাবেন না, আপনি গেলে ফোনকা সীমান্তে যাবেন, তাহলে কি অবস্থা হবে বুঝে দেখুন। এমনি কলকাতা আসছে শুনলে পরে এমনি হার্ট অ্যাটাক হয়ে যাবে, কলকাতা উপস্থিত হলে আইসিইউতে সব ভর্তি হয়ে যাবে। তারপরে উনি যদি আবার ওই সীমান্তের দরজায় গিয়ে দাঁড়ান আর পেছনে হাজার হাজার বজরং দল যদি ওনাকে ঘিরে থাকে, তাহলে পরে কি অবস্থার সৃষ্টি হতে পারে। এখানে ভারতের একটা খেলা রয়েছে। ভারতের খেলা হচ্ছে ওই যে আমি বলেছিলাম না, পুতুল নাচ নাচাবো না, দড়ি ধরে পুতুল নাচ নাচাচ্ছে তারেক রহমান অ্যান্ড কোম্পানিকে। তার শেখ হাসিনা বলেছেন যে আমার দেশের যত মানুষ মারা গিয়েছে, যত শিশু মারা গিয়েছে, তার জন্য যারা দায়ী তাদেরকে আমি ফাঁসিতে লটকিয়ে ছাড়ব, আমি কাউকে ছাড়বো না। আজকে একটা উন্নয়নশীল দেশের একটা তকমা পেতে যাচ্ছিল, সেই দেশটাকে রসাতলে পাঠিয়েছে ইউনুস গ্যাং এবং হচ্ছে বিএনপি, বিশেষ করে তারেক রহমান। ইউনুসকে তো জোর করে ক্ষমতা বসানো হয়েছিল, ঠিক আছে, সে নয় মানলাম। তারেক রহমান কি করছেন? তিনি তো পুরো পাকিস্তান আর তার তুর্কিকে তিনি রেখে আনছেন, যে পাকিস্তানকে আমি মানে আমার মাটিতে পা দিয়ে দিতাম না, সেই পাকিস্তানকে উনি ডেকে এনেছেন। উনি আবার যাচ্ছেন চীনে। এমন প্রধানমন্ত্রী যে 1.5 মাস 2 মাস হয়ে গেল, যার একটা বিদেশ সফর হলো না, তাকে কে মানে? আমি আসছি, এসে আমি দেখাবো মজা, এটা হচ্ছে ওনার শেষ কথা। তবে উনি কলকাতা আসছেন,
কোথায় উঠবেন সঠিক ঠিকানা আমিও জানি না, তবে সীমান্তের কাছাকাছি কোনো একটা সেফ হাউস দেখা হয়েছে, সেখানেই উনি থাকবেন। প্রহরা তো নিশ্চয়ই থাকবে, তার সঙ্গে থাকবে বজরং দল। এই বজরং দলের একটা ছবি আমার বড় ইচ্ছা দেওয়ার জন্য, কিন্তু ইউটিউব অ্যালাউ করবে কি না সেটা নিয়ে আমি খুব চিন্তিত। লাস্টে আবার স্ট্রাইকটা মেরে দেয়, তার জন্যই আমি আর ওই ছবিটা দেখাই না। আপনারা যদি পারেন গুগল সার্চ করে বজরং দল একবার সার্চ করে দেখে নেবেন যে তারা কি ধরনের জিনিস। মানে একেবারে 1 নম্বর মাল যাকে বলে, টস টস করছে। তো এখন এই যে ঘটনা গতকালকে ঘটেছে, সেই নিয়ে বিস্তর হাসাহাসি হচ্ছে পুরো সাউথ ব্লকে, যে অজিত দোভাল জীবনে একমাত্র ব্যক্তির কাছে জব্দ হয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। যাকে কেউ জব্দ করতে পারেনি, শেখ হাসিনা তাকে বসিয়ে 45 মিনিট 4 কথা শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সেই নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছে, অবশ্যই গোপনে। তার সামনে তো করার সাহস নেই, অবশ্যই গোপনে। আর শেখ হাসিনা তিনি তার নিজের জায়গায় আটকে রয়েছেন, তিনি কলকাতা আসছেন, তিনি মার্কো রুবিওর সঙ্গে আপাতত দেখা করবেন না। এবার যদি মোদিজি মধ্যস্থতা করেন, মোদিজি বাইরে ছিলেন, মোদিজি ফিরেছেন, ফিরেই তিনি ক্যাবিনেট বৈঠক করেছেন, ক্যাবিনেট বৈঠক করার পর তারপর শুভেন্দুর সঙ্গে কথা হয়েছে। এরপর উনি ফ্রি হলে এইবারে তো কলকাতা আসার কারণটা এবার খুঁজতে হবে, যে মার্কো রুবিও কলকাতা আসার যোগাযোগটা কেন, কাউকে না জানিয়ে। তারপরে তো মোদিজি হয়তো শেখ হাসিনার সঙ্গে হয়তো কথাবার্তা বললে হয়তো শেখ হাসিনা রাজি হলেও হতে পারেন। কিন্তু আমার যতদূর মনে হয়, এবং অজিত দোভাল যা রিপোর্ট দিয়েছে, তাতে কোনোভাবেই উনি আমেরিকার কোনো প্রতিনিধির সঙ্গে উনি কথা বলবেন না। আর উনি কথা বলবেন না মানে ওনার মানে উনি কথা বলবেনই না। আর সত্যি কথা, উনি কথা বলতে যাবেন কেন? ভারতেরও তো এটা অন্যায়। আপনি যা করছেন, আপনারা যা করছেন, আপনারা নিজেরা করুন। যাকে উৎখাত করলেন আর যারা, তাদের একটা প্রতিনিধি এসে বিদেশ সচিব হোক, তিনি বিদেশ সচিব, একটা বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করে পুরো গোলামি চুক্তি করেছে। তা সেই রাষ্ট্রের বিদেশ সচিবের সঙ্গে কেন উনি কথা বলবেন? ওনার পয়েন্টটাতে আমি 100% সমর্থন করি, এবং এটা নিয়ে ওনাকে জোর করার কোনো দরকারই নেই। উনি আমেরিকায় কোনোদিনই পছন্দ করেন না, আগে করতেনও না, এখনো করেন না। ভবিষ্যতে করতে পারবেন কিনা সেটা হচ্ছে ভবিষ্যতের কথা, আমি তো এখন বলতে পারবো না। তবে এখন যে অবস্থা, তাতে মার্কো রুবিওর সঙ্গে আমার মনে হয় না শেখ হাসিনার কোনো রকম দেখা সাক্ষাৎ হবে। মানে উনি দেখা করবেন না। মার্কো রুবিও গেলে জোর করে তো আর যেতে পারবেন না। যদি যান, তাহলে সেক্ষেত্রে অন্তত অজিত দোভাল তো যাবেন না, জয়শঙ্করও যাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে। তা এখন মার্কো রুবিও দিল্লি যাক, শুভেন্দু ফ্রি হোক, তারপর তার কলকাতা আগমনের জন্য প্রস্তুত হন আপনারা। কলকাতা আগমন হওয়া মানে বর্ডারে তার দর্শন আপনারা পাবেন খুব তাড়াতাড়ি। তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিয়ে যখন মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে, এবং আমরা অনেকদিন ধরে শুনছি যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মাসের মধ্যেই ভারতে আসবেন, তিনি আজকে সকালে কলকাতায় এসেছেন। এবং কলকাতায় তিনি মাদার তেরেসার ভবনে গিয়েছেন, সেখানে গিয়ে দেখেছেন সেখানে সেখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালস দিয়েছেন, সেখানে আধা ঘন্টার মতো সময় দিয়েছেন। এবং কলকাতায় যেটা লক্ষণীয় হলো যে কলকাতা এয়ারপোর্টে এম্বাসির লোকজন ছাড়া তেমন গুরুত্বপূর্ণ কেউ যায় নভেম্বর থেকে সরকার, সেই সরকারের গুরুত্বপূর্ণ কাউকে আমরা মাত্র ইয়েকে রিসিভ করতে পেরেছি। তো আমি যখন এই রেকর্ড করছি তখন তার এই রিপোর্টের যাত্রা শুরু করবার কথা, হয়তো আপনারা যখন এটা দেখবেন ততক্ষণে তিনি দিল্লি। মার্কো রুবিওর এই সব নিয়ে আলোচনার অনেকগুলো কারণ রয়েছে।
এখানে ইন্দো প্যাসিফিক পলিসি নিয়ে তিনি ভারতের কাউন্টার পারমিশন করবেন। ভারত এই যে রেয়ার মিনারেলস কেনে, এগুলো অনেকেই কেনে মিয়ানমার থেকে, এই রেয়ার মিনারেলস নিয়ে আলোচনা হবে। জ্বালানি নিরাপত্তা এবং আগামী 20 বছর এই অঞ্চলে কিভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায় সেটি নিয়েও মার্কো রুবিও কথা বলবেন এবং আবশ্যিকভাবে ভারতের সাথে তার যে আলোচনা সেখানে উঠে আসবে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ নিয়ে ভারত আমেরিকার অনেক দিন ধরে আলোচনা চলছে, তো সেই আলোচনার ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে মার্কো রুবিওর সাথে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তিনি ভারত থাকাকালীন এই আলোচনার কোনো আপডেট পেলে আমি আপনাদের জানাবো। শেখ হাসিনা দেশে ফিরবেন, কবে ফিরবেন, দিন তারিখ দিয়ে কি ফিরবেন, 15ই আগস্টের আগে কি ঘটবে বড় কোনো ঘটনা, ভারতের সবুজ সংকেত নাকি বড় কোনো চাল? গত 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিল। 1981 সালের এই দিনে তিনি সব বাধা বিপত্তি পেরিয়ে প্রথমবার তার স্বজন হারানোর পরে স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন। এরপরে আরও একটি প্রত্যাবর্তন ছিল 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। সব বাধা বিপত্তি ডিঙ্গিয়ে তিনি দেশে ফিরেছিলেন। গত 17 মে থেকে তার দেশে ফেরার একটা কিছু একটা লোডিং হচ্ছে। অনেকে এটাকে মনে করছেন যে এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, এটা দলকে চাঙ্গা রাখার জন্য। আসলে সত্যিকার অর্থে এখন আর বিশ্বাস হচ্ছে না, অনেকের বিশ্বাস হচ্ছে না, কিন্তু বাস্তবতা হলো কিছু একটা হচ্ছে, সামথিং কুকিং। যে শেখ হাসিনা ফিরবেনই, সেটা অগাস্টে ফিরবেন নাকি ডিসেম্বরে ফিরবেন দিন তারিখ দিয়ে হয় না, কিন্তু তিনি ফিরবেন। কিছু একটা হচ্ছে। একদিকে যেমন বিশ্বাস করছেন না অনেকে, ঠিক তেমনি শেখ হাসিনা বিরুদ্ধ শিবিরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে যে শেখ হাসিনা আসছেন, শেখ হাসিনা আসলে কি পরিণতি হবে। আর এই যখন অবস্থা, তখন রাজনীতিতে কি তবে বড় কোনো ধরনের ধামাকা হতে যাচ্ছে? শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরছেন, তাও আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে? শেখ হাসিনার ফেরা না ফেরা নাকি স্ট্যান্ডবাজি, এগুলো নিয়ে টাইমস অফ বাংলাদেশের একটি গণমাধ্যম স্টোরি করেছে। একটি আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলেছে, আওয়ামী লীগ বিরুদ্ধ মানুষদের সাথে কথা বলেছে, জামাতের লোকজনের সঙ্গে কথা বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুর যে জামাতি, তার সাথে কথা বলেছে। শেখ হাসিনা দেশে ফিরছেন, হ্যাঁ ঠিকই শুনেছেন, দেশে ফিরে তিনি সরাসরি বিচারের মুখোমুখি হতে চান। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশ নেওয়া এবং তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন এমন একাধিক আওয়ামী লীগ নেতা এই টাইমস অফ বাংলাদেশকে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের জোরদার প্রস্তুতি গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির কয়েকজন শীর্ষ নেতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে এটি কি আসলেই সম্ভব, নাকি এটি কেবলই কর্মীদের চাঙ্গা রাখার একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি? শেখ হাসিনার দেশে ফেরার আলাপ আমি খানিক আগেই বললাম যে 17 মে থেকে আলাপ হচ্ছে। তিনি 17 মে ভার্চুয়াল বৈঠকে যোগদান করেছিলেন দলের ফেসবুক পেজ, দলের ইউটিউব চ্যানেলে। সেদিন তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন যে আমি দেশে ফিরে যাব। তার দুদিন পরে 19 মে ভারতীয় 3টি প্রভাবশালী গণমাধ্যমে জোরের সাথে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমি দেশে ফিরে যাচ্ছি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম টাইমস অফ বাংলাদেশকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন শেখ হাসিনা দেশে দ্রুত সময়ে ফিরতে চান, সেজন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার তা আমরা করছি। তিনি যেভাবে ভারতে গিয়েছেন সেভাবেই বীর দর্পে দেশে ফিরবেন। যখন তাকে প্রশ্ন করা হলো এই বক্তব্যের আসলেই কোনো বাস্তবতা আছে নাকি এটি কেবলই কর্মীদের মনস্তাত্ত্বিক শক্তি দেওয়ার কৌশল, তখন
তিনি স্পষ্ট জবাব দেন, একটু অপেক্ষা করুন, শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগম করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও যোগ করেন, এই মুহূর্তে দলের অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতেই দেশে ফিরবেন শেখ হাসিনা। বাহাদুর নাসিমের বক্তব্য এটি। এখানেই শেষ নয়, সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। নাম প্রকাশ না করার শর্তে তিনি টাইমসকে জানিয়েছেন এক বিস্ফোরক তথ্য। সাবেক প্রধানমন্ত্রী নাকি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার মনোভাবের কথা ভারত সরকারকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। এমনকি তিনি আগামী 15 আগস্টের আগেই দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের কাছে ট্রাভেল পাসও চাইতে পারেন। ইউরোপ আওয়ামী লীগের ওই নেতা আরও জানান, সম্প্রতি দলের নেতাদের সঙ্গে টেলিগ্রামের একটি গ্রুপ কলে শেখ হাসিনা আবেগ ঘন কণ্ঠে বলেছেন, তার এখন যে বয়স তাতে আর সর্বোচ্চ কয়েক বছর বাঁচতে পারেন। দেশে এসে গণতন্ত্রের জন্য যদি তাকে ফাঁসির মঞ্চেও যেতে হয় তাতেও তার কোনো কষ্ট থাকবে না। আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যতই আশার বাণী শোনান না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বিষয়টিকে পুরোপুরি ভিন্ন চোখে দেখছেন। আমি শুরুতেই বলছিলাম যে অনেকের বিশ্বাস হচ্ছে না। কোন রাজনৈতিক বিশ্লেষক? যারা জামায়াতপন্থী বা সোজা কথা আওয়ামী লীগের নাম শুনতে পারেন না, তারা এটা বিশ্বাস করেন না। তারা মনে করছেন এটা হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। কিন্তু বাস্তবতা আমি শুরুতেই জোর দিয়ে বলেছি যে এমন কিছু ঘটছে যে যার দরুন শেখ হাসিনা সত্যিকার অর্থে দেশে ফেরার জন্য তিনি নিজেকে গোছাচ্ছেন। এই বিশ্লেষকরা বলছেন এটি চরম এক স্টান্টবাজি, দলের হতাশ ও বিপর্যস্ত কর্মীদের চাঙ্গা রাখার জন্য এটি একটি সুনিপুণ কৌশল মাত্র। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনা আসলে কোনো অবস্থাতেই দেশে ফিরবেন না। আসুন একটু অতীতে ফিরে যায়। 2024 সালের 5 আগস্ট এক নজিরবিহীন তথাকথিত গণ অভ্যুত্থান বলতেই আমি এটিকে পছন্দ করি। সেই তথাকথিত গণ অভ্যুত্থান বা জুলাই ষড়যন্ত্রের মুখে ক্ষমতা হারিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পুরো ছত্রভঙ্গ হয়ে পড়ে। দলের বহু শীর্ষ নেতা দেশ ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন। তৃণমূলের এক বিশাল অংশ এখন মামলা, গ্রেপ্তার, আতঙ্ক এবং তীব্র আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। পরিস্থিতি আরও জটিল হয় যখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের 27 অক্টোবর এক নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে। পরবর্তীতে চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ফলে আওয়ামী লীগ এখন অস্তিত্বের সংকটে এবং চরম চাপের মুখে। এখন প্রশ্ন আসছে, তাহলে কি আসলেই শেখ হাসিনার দেশে ফেরার কথাটি শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ, নাকি দলটির পর্দার আড়ালে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে? টাইমস অফ বাংলাদেশ দলটির কয়েক ধাপের নেতাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করলেও সেখানে বসে তিনি নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করে ভারত সরকার তার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের দেখা করার ও বৈঠক করার সুযোগ করে দিচ্ছে। আর সেসব বৈঠকে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিচ্ছেন। দলীয় প্রধানের এমন দৃঢ় মনোভাব দেখার পর মাঠের নেতাকর্মীদের প্রস্তুত করার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে। তিনি এখন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন এবং কথা বলছেন। এদিকে এই পুরো ইস্যুতে এক নতুন কৌতূহলের সৃষ্টি হয়েছে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। গত পরশু বৃহস্পতিবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। ভারতের সঙ্গে চুক্তি অনুসারে অনুরোধ করেছি শেখ হাসিনাকে ফেরাতে চাই। আমরা চাই তিনি মামলা ফেস করুন। তবে লক্ষণীয় বিষয় হলো এখন পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের পক্ষ থেকে
অফিসিয়াল কোনো সাড়া মেলেনি। সরকার ফেরত চাইছে আর আওয়ামী লীগ বলছে তিনি নিজে থেকেই ফিরবেন। তবে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা অন্য অঙ্ক করছেন। তারা মনে করছেন 2024 সালের 5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন তখন নিরাপত্তার শঙ্কা ছিল বলেই তাকে ভারতে পাঠানো হয়েছিল, কিন্তু এখন দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে, তাই দলটির ধারণা এখন দেশে ফিরলে তার জীবনের নিরাপত্তার কোনো শঙ্কা থাকবে না এবং তিনি স্বাভাবিকভাবে আইন আদালত ফেস করতে পারবেন। এছাড়া দলটির আরেকটি গোপন কৌশল হলো বর্তমান সরকারের কর্মকাণ্ডকে নেতিবাচকভাবে জনগণের সামনে উপস্থাপন করে যদি জনমনে অসন্তোষ সৃষ্টি করা যায় তবেই কেবল রাজনীতিতে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করা সম্ভব। আওয়ামী লীগ আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, দিনকে দিন প্রাসঙ্গিক হয়ে উঠছে। নতুন করে প্রাসঙ্গিক করবার কিছু নেই। শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ নেতারা ফিরবে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শুরু হবে, এটুকুই মনে হয় বাকি আছে। দর্শক, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আসলে কিসের মুখোমুখি হতে হবে? মনে করিয়ে দিই, গত বছরের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। রায়ে শেখ হাসিনাকে জুলাই গণ অভ্যুত্থান তারা বলে, কিন্তু জুলাই ষড়যন্ত্রে গণহত্যা, হত্যার নির্দেশ ও উস্কানির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তী পূর্ণাঙ্গ রায়ে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আইসিটি, দুদক এবং হত্যা, গুম সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তিনি দেশে ফিরলে কি আপিল করতে পারবেন? এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জামাতি তাজুল ইসলামকে টাইমস অফ বাংলাদেশ জিজ্ঞেস করলে তাজুল বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রথমে আইসিটি মামলায় আত্মসমর্পণ করতে হবে। এছাড়া মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন ও দুর্নীতির মামলাগুলো মোকাবেলা করতে হবে। আপিল প্রসঙ্গে তাজুল জানান, ইতিমধ্যে আপিল করার নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেছে। তিনি এখন নতুন করে আপিল করতে পারবেন কিনা সেটি সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দেবে। এই আইনজীবী আরও যোগ করেন, তিনি আগে মামলাগুলো ফেস করলেন না, অথচ এখন ফাঁসির আদেশ নিয়ে দেশে এসে মামলা ফেস করবেন। এটির সত্যতা আছে বলে মনে হয় না। জামাতি বা শেখ হাসিনা বিরোধী বা বাংলাদেশ বিরোধীর এটা মনে হবে না। এটি শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। তাজুল বলছেন এই কথা। তবে তিনি যদি সত্যিই দেশে এসে ফেস করতে চান সেটি ভালো কথা। ভালো কথা নাকি আতঙ্কের কথা সেটি একটি বড় প্রশ্ন। দর্শক, সব মিলিয়ে শেখ হাসিনার এই বীর দর্পে ফেরার ঘোষণা কি শুধুই কর্মীদের টিকিয়ে রাখার রাজনৈতিক চাল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো আন্তর্জাতিক সমীকরণ? এটাই প্রশ্ন যে আসলে কি হচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরার তোড়জোড় কেন শুরু হয়েছে? এক প্রত্যাবর্তন দিবস থেকে তোড়জোড় শুরু হয়েছে। আগামী অগাস্টে ট্রাভেল পাসের আবেদন করা আগস্টের আগেই, এবং তারপরে দেশে ফেরা, ভারত সরকারকে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা। সব কিছু মিলে কি হচ্ছে? কিছু একটা হচ্ছে। শেখ হাসিনা যে অবস্থায় হোক দেশে ফিরবেন, এতে কোনো সন্দেহ নাই।